দ্রুত নির্বাচন আপনারা চাচ্ছেন, এই কারণে সরকারের সাথে আপনাদের এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে মনে হচ্ছে। আবার কেন মনে হচ্ছে আপনার এটা? কারণ বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্যে মনে হয়েছে যে তারা আবার একটু সময় নিতে চাচ্ছেন সংস্কারের জন্য সময় নিতে চাচ্ছেন। আমি শেষ করি। তো তারপর জামাতও আবার তাদেরকে একটু সময় দিতে চাচ্ছে সংস্কারের জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটিও একই ধরনের বক্তব্য দিচ্ছে। তো সবকিছু মিলে আপনাদের সাথেই একটা দূরত্ব তৈরি হচ্ছে শুধুমাত্র বিএনপির সাথে। এক নম্বর আমি যেটা বলি, সরকারের সাথে আমাদের দূরত্ব থাকার কোনো কারণ নেই, কারণ সরকার তো বিনা ভোটে, অর্থাৎ তাদের ভোট করার কথা না, ক্ষমতা ধরে রাখারও তাদের আকাঙ্ক্ষা থাকার কথা না। এটা প্রধান উপদেষ্টা বারবারই বলেছেন। হ্যাঁ, এটা প্রধান উপদেষ্টার বক্তব্য ইজ ভেরি ক্লিয়ার। আমরা অন্যান্য উপদেষ্টাদের যাদের মধ্যে যদি ট্যাসিট ওয়েতে তাদের যদি কিছুদিন আরও বেশি দিন ক্ষমতা কিছু এগুলো ভোগ করার ব্যাপার থাকে, সেটা তাদের ইন্ডিভিজুয়াল বিষয়। বাট আমি ভেরি মাচ কনফিডেন্ট যে মানে চিফ অ্যাডভাইজার কী বলছেন, চিফ অ্যাডভাইজার বক্তব্যে আমি আশ্বস্ত। ফলে সেই কারণে আমি মনে করি যে মানে আমার দল মনে করছে না যে সরকারের সাথে আমাদের দূরত্ব হয়েছে। এটা দ্য গভর্নমেন্ট কী মনে করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আপনার জামাতের কথা যদি বলি, জামাতের কখনো কখনো স্টেটমেন্টের মধ্যে কিছু ইনকনসিস্টেন্সিজ আছে। ইনকনসিস্টেন্সিটা হচ্ছে সেটা হচ্ছে আপনি দেখবেন যে তারা কখনো দ্রুত নির্বাচনের কথা কেউ বলছেন। আমি জামাতের আমিরের কথা যদি বলি, তার লেটেস্ট যে বক্তব্য দেখেছি, তারাও বলেছেন যে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, বলেননি তারা? তো আমি তো আই ডোন্ট ফাইন্ড এনি ডিফারেন্স বিটুইন দ্য স্টেটমেন্ট অফ বিএনপি অর জামাত, তাদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। হ্যাঁ, আবার মাঝে মধ্যে তারা বলেছেন যে সংস্কারের জন্য সময় দিতে হবে। তো এটাকে এই জন্য বলে যে ইনকনসিস্টেন্সিস হচ্ছে এই জায়গাটায় একটু সামঞ্জস্যহীনতা থাকছে ওই জায়গায়। কখনো তারা সময় দেওয়ার কথা বলছেন, কখনো তারা নির্বাচনে মানে আপনার দ্রুত নির্বাচনের দাবি তুলছেন। দ্রুত নির্বাচনের দাবি আপনারা একটা স্ট্যান্ডেই আছেন। হ্যাঁ, এবং জামাত সর্বশেষ পর্যন্ত যেটা বলেছে, সোফার আই রিমেম্বার, তারা বলেছেন যে তারা দ্রুত নির্বাচন চান। আর আসলে গ্যাপটা কিন্তু খুব বেশি না। আমরা বলেছি 25-এর মধ্যেই নির্বাচনের আয়োজনটা করা ঠিক হবে। আরও আগে করতে পারলে আরও ভালো। আমি তো উদাহরণ নিয়েছি যে 3 মাসের মধ্যে তো জাস্টিস শাহাবুদ্দিন 91 সালে নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। আপনি কি সংস্কার করতে চান রাজনীতি? আমি তো অলরেডি, আপনি বলবেন কেন, একথা তো আমি বলেছি। আমি তো 8 বছর যাবতীয় কথাগুলো বলছি। আমার নেত্রী বেগম খালেদা, আমি মানে আমার দল, আমার নেত্রী বেগম খালেদা 8 বছর ধরে বলছেন যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আনতে হবে। তিনি বলেছেন 2বারের বেশি প্রধানমন্ত্রী ক্ষমতা থাকতে পারবে না। তিনি বলেছেন যে একটা সরকারকে জবাবদিহিমূলক জায়গায় নিয়ে যেতে হবে। তিনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে। তিনি বলেছেন ইকোনমিক ইমানসিপেশনের জন্য এই প্রোগ্রামগুলো নিতে হবে। একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার কথা তিনি বলেছেন। তিনি বলেছেন খেলাপি ঋণ গ্রহীতা বা যারা আছে তাদের বিরুদ্ধে সরকার স্টার্ন মেজার নিয়ে, অর্থাৎ সো মেনি রিফর্ম প্রপোজালস আপনাদের 31 দফা তিনি নিজেই বলেছেন, মানে আমার পার্টির চেয়ারপারসন বলেছেন। তারপরে 31 দফার আগে আমাদের আরও মানে 10 দফা ছিল, ছিল। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমাদের নেতৃবৃন্দ বসলেন, তারেক সাহেব যখন কথা বললেন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেন এটা কিন্তু 31 দফা গেছে। 31 দফা কথাটা মনে করিয়ে দেওয়া দরকার। 31 দফা কিন্তু শুধুমাত্র বিএনপির দফা না, সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে অ্যাগ্রিড হয়ে কিন্তু আমরা 31 দফা বলেছি। এবং আমাদের নেতা তারেক রহমান এটাও বলেছেন, এই 31 দফাই কিন্তু চূড়ান্ত দফা না। এর বাইরে যদি একজন ছোট দলের মানুষ ক্ষুদ্র দল করেন, তার তেমন কোনো সমর্থন নাই, বা একজন ব্যক্তি তিনি দেশকে নিয়ে ভাবেন, তিনি যদি বলেন যে এটা এই করলে ভালো হয়, আমরা সেই প্রস্তাবটা তো বিবেচনা করব। সুতরাং আপনার কনসেপ্ট অফ রিফর্ম বা প্রপোজালস অফ রিফর্ম, এই টোটাল প্যাকেজটা, এটা তো আসছেই বিএনপির তরফ থেকে। একমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল আমাদের আগে তো এই সংস্কার প্রস্তাবই কেউ দেয়নি। সুতরাং সংস্কার নিয়েও কোনো ভিন্ন মতের ব্যাপার নেই। ভিন্ন মতটা হচ্ছে অন্য জায়গায়, যেগুলো আলোচিত হয়নি। কথার কথা, যেমন মনে করেন প্রশাসনিক সংস্কার কমিটির, গভর্নমেন্ট অনেকগুলো রিফর্ম কমিশন করেছেন, ওয়ান অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি করেছেন। তাদের তরফে একটা প্রস্তাব যেটা পত্রপত্রিকায় এসেছে, সেটা হচ্ছে দেশটাকে 4টা প্রভিন্সে করবেন। এখন কি আমাকে 4টা প্রদেশের গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত 4টা প্রদেশের প্রাদেশিক পরিষদ, অর্থাৎ জাতীয় সংসদের মতো প্রাদেশিক পরিষদ নির্বাচন হতে হবে। ওখানে একজন মুখ্যমন্ত্রী হবেন, প্রাদেশিক পরিষদে একজন স্পিকার হবেন, ওখানকার একজন বিরোধী দল নেতা হবেন। ইত্যকার সিস্টেমগুলো তারা ইন্ট্রোডিউস করবেন। তারপরে তারা পরিবীক্ষণ করবেন, করার পরে মনে হবে ইয়াজ ইট ওয়ার্কস, এটা কাজ করে, তারপরে সংস্কার করে নির্বাচন হবে। নো, উই আর নট গোয়িং টু ওয়েট ফর দ্যাট লং টাইম।
বিকজ আমাদের জনগণ, আমাদের একটা ছোট দেশ, আমরা মোটামুটি সবাই বাংলা ভাষায় কথা বলি এবং আমাদের মেজরিটি পিপুল মুসলমান। আমাদের মধ্যে সেই ধরনের কোনো বৈচিত্র্যতা বৈষম্য সেই ধরনের নাই। নৃতাত্ত্বিক তারপরও যে নৃতাত্ত্বিক বৈচিত্র্যতা আছে সেটাকে আমরা মনে করি দ্যাট ইজ দ্য ডিসেন্সি। একটা ফুলের মালা নানা ধরনের ফুল যুক্ত হলে যেমন মালাটা খুব সুন্দর লাগে, আমাদের এই জাতিতে, আমাদের দেশের মধ্যে যে সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো আছে এটা আমি মনে করি তারা আমাদের জন্য সৌন্দর্য, এবং আমি যতটুকু অধিকার ভোগ করি তিনি ততটুকু অধিকার ভোগ করবেন, আমার দল তাই মনে করে। আমার নেতা, আমার পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই কথাটাই বলেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদ মানে হচ্ছে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে আমরা সকল মানুষ এই ভূখণ্ডের লোকেরা আমরা সবাই বাংলাদেশি। এর চেয়ে বড় রিফর্ম আর কি হতে পারে? এই রিফর্মটা তো আমার পার্টির নেতা 1977 সাল থেকে বলেছেন, এবং 1979 সালে এই ম্যান্ডেটের কারণে তিনি তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং রিফর্ম যেটা বলেন, সংস্কার যেটা বলেন, সেটা তো বিএনপি করেছে, বিএনপি নেতারা করেছে। আরেকটা কথা আপনাকে একটু মনে করি দিন, বেগম খালেদা জিয়ার কথা আমি খুব একেবারে মানে 10 সেকেন্ডে শেষ করব। বেগম খালেদা জিয়া তো আপনার নির্বাচিত হয়েছেন, তার দলের কিন্তু ম্যান্ডেট ছিল না প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা আসার জন্য। ইট ওয়াজ বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু আওয়ামী লীগ বা অন্য ছোট দলগুলো যখন বললো যে আমরা সংসদীয় ব্যবস্থা যেতে চাই, ম্যাডাম বললাম ফাইন, উনি নিজে কিন্তু সুইচ করে উনি প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা চলে আসেন। আমার পার্টি তো একটা মডারেট পার্টি, আমাদের পার্টি তো এই যুগোপযোগী সময়োপযোগী ধারণাগুলোকে গ্রহণ করে এগিয়ে নেয়।